আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ৫ নং পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করব। আমরা কিভাবে খুব ইজি ওয়েতে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ওকে? তো একটা বিষয় বলি, যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি একটাই কথা যে ভিডিওগুলো প্রতিনিয়ত কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। সো আমরা এখন যেটা আলোচনা করব এখানে, তো এই দুটো এখানে কথা বলবো, এবং আমরা এই ক্লাসের পাশাপাশি আমরা একটা বৃত্তি যারা দেবেন আর কি তাদের জন্য একটা কোর্স খোলার ব্যবস্থা করতেছি। সো যারা বৃত্তির জন্য স্পেশাল কোর্স করতে আগ্রহী, অবশ্যই আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে এখানে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে? সো আমরা একদম ওই একটা ফেসবুক পেজ থেকে আমরা ওখানে বৃত্তি সমস্ত সবকিছু দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে? সো এই গুণটা আমরা কিভাবে করতে পারি এখানে ৭৪ আর ২৯টা আপাতত মনে রাখি। ৭৪ আর ২৯। ওকে? ৭৪, ২৯, এটা দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, তাই না? এরকম একটা আমাদের গুণ আছে এখানে। এই গুণটা আমরা কেমনে ইজি ওয়েতে করতে পারি দেখুন। এই গুণগুলো করার জন্য আমি একদম সিম্পল আপনাদের ওয়ে একটা বলবো এখানে। এটা গুণ করবেন এখানে নরমালি। তো এই ৭৪ আছে না এখানে? তো এই ৭৪ কে আপনি চাইলে কিন্তু লিখতে পারবেন কি এখানে, এটা ডাবল শূন্য মানে কি ১০০ লেখা যাবে। তার মানে এই ৭৪ এর সাথে আপনি কিন্তু চাইলে ১০০ গুণ করে দিতে পারেন। এবং ২৯০০ আছে না? তার মানে তো আপনি এইরকম ২৯০০, যে আমাদের এখানে ২ নয়, এক্সাক্টলি ২ এবং ৯ এর সাথে চাইলে কিন্তু আপনি কিন্তু কি ১০০ গুণ করে দিতে পারেন। ওকে? এখন আপনার কাজ হচ্ছে কি দেখুন, এটা আলাদাভাবে গুণ করবেন এখানে। আমি এটা আরেকটা ওয়েও বলে দেব যে আপনি এই যে এই ১০০ এবং ১০০ এটা যে আপনি গুণ করেন নরমালি, এটাকে পাবেন কত এখানে? ১ এর পর ৪টা শূন্য পাবেন এখানে। এটা আপনি জানেন। আর অন্যদিকে আপনি যদি এই গুণটা করেন এখানে, যে এই যে এটা আরকি, এই গুণটা যদি করে নেন তাহলে আপনার এখানে ৭ আর ৪ আর এখানে কত? ২ আর ৯। এই গুণটা যদি আপনি করেন দেখবেন যে ৪ নং কত? ৩৬। ৩৬ এর আপনি এখানে ৬ পাবেন, হাতে থাকবে এখানে ৩। ৭ নং ৬৩, হাতের ৩ নিয়ে আমাদের কত হবে এখানে? ৩ যোগ করলে আপনার এখানে ৬ নয়, ৬ ৬ এখানে হবে। ওকে? ৬৬ হবে। তো আপনি এখানে ৬৬ বসায় দিবেন। আচ্ছা। এরপরে ২ দিয়ে গুণ করবেন এখানে। ৪ দুগুণে ৮ পাবেন। ১ ঘর তো কাটবো আমরা। তো এখানে ৪ দুগুণে ৮, বা আপনি শূন্য দিলেও সমস্যা নেই। আর ৭ দুগুণে ১৪। ১৪ এখানে ১ আর ৪ এখানে। তো আপনি এটাকে যোগ করেন তাহলে ৬। ৬ আর ৮ এর যোগফল যদি আপনি করেন তাহলে আপনি ১৪ পাবেন। ১৪ ৪, হাতে থাকবে ১। ৬ ১০ ১১ ২। মানে ২ ১ ৪ ৬। ওকে? এটা পাবেন ২ ১ ৪ ৬। এটা গুণ করবে ২ ১ ৪ ৬। দেখুন এই যে ২ ১ ৪ ৬ এখানে গুণ করে পাবেন। এখন এরপরে আপনি এই ২ ১ ৪ ৬ পেলেন না এটা গুণ করে? তার মানে ২ ১ ৪ ৬ এর সাথে শুধু আমাদের এই যে একের পর যে কটা শূন্য আছে, বা আপনি যদি এখানে এর সাথে যদি ১ ০ ০ ০ ০ গুণ করে দেন তাহলে কিন্তু আপনি পাবেন কত এখানে বলুন তো? এই জাস্ট এইটাই পাবেন। ৪ ৬ দিয়ে এই শূন্যগুলো আমাদের শুধুমাত্র পেছনে থাকবে। ঠিক আছে ব্যাপারটা? এটাই আমাদের এখানে গুণের ওয়ে। সো এটাকে আমি যেভাবে বললাম যে ৭৪ আপনি যেভাবে লিখবেন আরকি, যে ৭৪ লিখলেন এখানে, অ্যান্ড ২ ৯, এবং আমাদের এখানে ২ টা শূন্য আছে, এখানে ২ টা শূন্য, এখানে ২ টা শূন্য আছে আমাদের। তাই না? এরকম না? গুণটা এরকম আছে। প্রথমত আপনি করবেন কি, এটাকে একটা স্প্লিট অংশ ভাগ করে নেবেন এখানে। তো এখানে জয়টা শূন্য আছে, এখানে আপনার কাজ হবে কি এই তটা শূন্য এখানে দিবেন এখানে। এটা পরে দিলেও সমস্যা নেই, আগে এটা গুণ করে নেন। তো আপনি এটা তো গুণ করে দেখলেন যে কত পেলেন এখানে, যেটা আপনি ৬ ৬ ৬ এখানে ১ম এ বলেন যে ৬ ৬ ৬, হ্যাঁ? ৬ ৬ ৬ এরপরে কত বলেন যেন এখানে? ১ ৪ ৮ এখানে। হুম? ১ ৪ ৮, আর আপনি একটা এখানে শূন্য বা ক্রস দিলেও সমস্যা নেই। এই মানটা কত পেলেন বলুন তো এটা? এটা আপনি যোগ-টোগ করে পেলেন এখানে যে ২ ১ ৪ ৬, হুম? ২ ১ ৪ ৬ এটা গুণ করে আমি একবার দিছি, এই গুণটা আমি যেটা করছি আরকি। আর এখানে আপনার এই ৪ টা শূন্য আছে না? ৪ টা শূন্য আপনি এখানে বসায় দিবেন। মানে আপনার এখানে যে ৪ টা শূন্য আছে এখানে, এতে বসাবেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। করলেই আপনার অ্যান্সার শেষ। তো এখানে এরা যে গুণের প্রসেসটা করছে একদম সেম ভাবেই করছে দেখুন। আমি একটু আপনাদের যদি স্টেপ বাই স্টেপ বলি। ১ম এ সেপারেট করা এখানে দেখুন, এই যে ৭৪ এবং আপনার এখানে ২৯ টা গুণ করে নিছে। গুণ করে নিয়ে আপনি এটা পেলেন। আর আপনার এখানে ১০০ আছে না এখানে? ঠিক আছে? এই ১০০ আমাদের যে গুণ করেন ২৯০০, এগুলোর দরকার নেই। এই ১০০, এখান থেকে ১০০ এবং এখান থেকে ১০০, এই দুটো মিলে কি হবে এখানে? ১০,০০০ হবে। এখানে ১০,০০০ নিচে দিলেই আমাদের অ্যান্সার শেষ।
অত আমরা কাহিনী করব না, জাস্ট সিম্পল ভাবে কাজ করব, তাহলেই হয়ে যাবে। কারণ আপনার এখানে এই 100 গুণ এবং এই 100 গুণ মিলে কিন্তু আমাদের কি হবে এখানে, এটা হবে এখানে। হ্যাঁ, যাই হোক, এটা বুঝছি মনে হয় আমরা এখানে। দেখুন এই যে এখানে এটা করলে হবে যে এটা 100 সাথে আমরা করব কি 100 গুণ করব। তো এই 100 সাথে 100 গুণ করলাম এখানে, এটা কত হবে এখানে আপনার 10,000 হলো এখানে। ওকে, আর আপনি এখানে 74 এর সাথে 29 গুণ করবেন, এটা করলে গুণ করলে কত হবে এখানে আপনার 2146। তারপর এই দুটাকে একখানে যে গুণ করেন দেখবেন যে আপনার এখানে 2146 4টা শূন্য হবে এখানে। 2146 4টা শূন্য। আমি আই থিঙ্ক এটা আপনাদের বোঝাতে পারছি আর কি। ওকে, আচ্ছা। সো এখানে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখুন আপনার এখানে 49730, এটাকে যে এমনি ভাষাগতভাবে বলেন 49,730, আর এখানে কত 98,000 দেওয়া আছে এখানে, এটাকে গুণ করতে বলছে নর্মালি। তো আমরা প্রথমত করবো কি, এখানে এই শূন্যগুলো বাদ দেবো। এখানে এই যে আপনার এই পাশে একটা শূন্য, এখানে দুটো শূন্য, এটা আমরা পরবর্তীতে একবারে 3টে শূন্য দিয়ে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। আর এগুলো যে আপনি গুণ করেন এই দুটা, 8 3 আসছে 24 4, হাতে থাকবে 2, 8 7 আসছে 56, 57 58, 58 8, হাতে থাকবে 5, 8 নং 72, 72 আর হচ্ছে আপনার 72 আর হচ্ছে 5 77, 77 7, হাত থাকবে 7, 4 আসতে 32 আর সাথে কত 39, এটা আমরা পাবো আর কি, 39 পাবো। ঠিক আছে, 39 এই মানটা পাবো, এবং এরপরে আপনি 9 দিয়ে এটাকে সবগুলোকে গুণ করবেন। আই থিঙ্ক এগুলো গুণ টুন আপনারা পারেন আর কি। তো গুণ করে দেখলেন যে আপনার এই মানটা এটা পাবেন এখানে। ওকে, এরপরে 3টে শূন্য বসায় দিলে কিন্তু অ্যান্সার শেষ। এরপরে আমরা যে 1 নম্বর ম্যাথটা করবো এখানে 34 এবং হচ্ছে 41। হ্যাঁ, 34 0 0 আমরা গুণ করি এখানে। 1 নম্বরের 1। ওকে, 1 এর 1 নাকি 1 এর 1 একে 34 0 0 41 0। হ্যাঁ, 34 0 0 41 0 আর কি। এটাকে গুণ করলে আপনি করবেন কি 34 দিবেন এখানে, এ পাশে 0 0 দেবেন, এবং আপনার এখানে যে 41 আছে এখানে, এটাকে আপনি এভাবে দিবেন, দিয়ে এটাকে একটা শূন্য দিবেন এখানে। ওকে, এরপর এটাকে স্প্লিট করবেন এখানে, মানে স্প্লিট মানে হচ্ছে ভাগ করবেন আর কি, দুটো অংশ ডিভাইডেড করে দেবেন। আমরা আগে এই এই যারা গুণটা করবো এখানে, এটা দেখুন 1 দিয়ে 4কে গুণ করলে কি 4 কে 4, 3 কে 3। হ্যাঁ, এখানে আমরা একটা শূন্য দেবো গুণের নিয়মে, 4 4 16, 16 6, হাতে 1 থাকবেন এখানে, 3 4 12, 12 আর 13। এটা গুণ করলে যেটা পাবেন সেটা হচ্ছে আমরা এখানে 4 পাবেন এখানে, এখানে 6 আর 3 9 পাবেন, এখানে 3, আর এখানে কত 1 পাবেন এখানে, আর এখানে এইখানে 3টে শূন্য আছে না, 1 2 3, এই যে একটা দুটা 3টে শূন্য দেবেন, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। ওকে, তারপরে 3 3 0 0 2 0 0, 3 3 0 0 2 0 0। ওকে, এটা আমরা যদি গুণ করি, সো সিম্পল, আমরা এখানে 3 3 0 0 দিয়ে এখানে করব কি 2 0 0 দেবো, এরপর আমরা ভাগ করে নেবো জিনিসটাকে। এখানে এই দিক দিয়ে আমরা এই অংশটা মানে গুণ করবো না, কারণ এটা আমার দরকার নেই। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এরপর 4টা শূন্য বসায় দেবেন, 1 2 3 4টা, 4টা শূন্য বসায় গেলে অ্যান্সার শেষ। মানে 6 6 0 0 0, 4টা শূন্য হবে এখানে। এবার 82 3টা শূন্য 35 0 0। ওকে, 82 3টা শূন্য এখানে 2 3 নাম্বার আর কি, 82 3টা শূন্য আর কি, আর কি এখানে 35 0 0। আমার ভুল হতে পারে লিখতে, তো আপনারা গুণগুলো নিজেরাও পারবেন। 82 0 0 0, আর আপনি যেখানে 35 দেন, তারপরে এখানে দুটো শূন্য আছে এখানে। ওকে, তাহলে গুণ করেন এখানে, এটা 5 দুগুণে 10 শূন্য হবে এখানে, হাত থাকবে 1, 5 আসতে 40, আর 41 হবে এখানে, একটা শূন্য দিলাম। 3 দুগুণে 6, 3 আসতে 24, এটা পাবেন এখানে, শূন্য পাবেন এখানে আপনার, তারপরে 6 হচ্ছে আপনার 7, এটা 8 পাবেন এখানে, 2 পাবেন, আর এখানে আমাদের এখানে শূন্য আছে 5টা, 1 2 3 4 5। আপনারা যদি মনে হয় যে একটু ক্যালকুলেশনটা করে দেখবেন, আপনারা চাইলে ক্যালকুলেটরে দিতে পারেন এখানে, তো দিলেই কিন্তু আপনার অ্যান্সার হবে। আমি জাস্ট একটু ক্যালকুলেটরটা বের করে নিই। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু জাস্ট এটা স্টেপ বাই স্টেপ দেখি যে আসলে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তো এখানে আছে আমাদের 82333, 3টে জিরো এখানে আছে, এবং গুণ আমরা করবো এখানে 35। হ্যাঁ, 35 0 0 করবো এখানে।
2 8 7 হবে এখানে, তারপরে আপনার 6টা শূন্য হবে এখানে, দেখুন 6টা শূন্য দেওয়া আছে আর কি। হ্যাঁ, সো এরপরে আমরা এখানে চাইলে এইগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এই বিষয়গুলো। হ্যাঁ, এখানে 16 3টে শূন্য, এখানে 902 শূন্য আর কি, তার মানে 9020 আছে এটা। ওকে, সো এটাও আপনি ওই আগের মতো করে করতে পারবেন এখানে, যে আপনার এখানে 16 দিয়ে 1 2 3টা শূন্য দেবেন, তারপরে এখানে কি এটা উপর লাগলে বেটার হবে, এখানে 902টা। হ্যাঁ, 4 নাম্বার 90220 এখানে, তারপরে এখানে কি আছে 16, তাই তো? 16 পর কি 3টা শূন্য মনে হয় নাকি? 16 পর হচ্ছে 3টা শূন্য। সো আমরা এখানে যদি এই গুণটা যদি করি এখানে, এইটা দেখুন, এটা আমরা এখানে স্প্লিট করে দিলাম। এখন 6 দুগুণে 12 2 হাতে কত 1, তো 6 শূন্য শূন্য, মানে এখানে আমরা একই বসবে, 6 নং 54 হবে এখানে এক কাটা, এবং 1 দিয়ে যদি কয়েন কানে 2 1 কে 2, এখানে 0 9 1 কে 9, এটা 2 হবে এখানে, এখানে 3 হবে, এটা 4 হবে, এবং এটা 14, মানে 1 4, আর এখানে 3টে শূন্য আর একটা শূন্য, 4টা শূন্য হবে এখানে, একটা দুটা তিনটা 4টা। সেটা যে একটু ক্যালকুলেশনটা করে দেখেন, যে আপনি চাইলে করতে পারেন এখানে। আমাদের এখানে কি আছে, এখানে 9020, আর এর সাথে গুণ আছে আমাদের কত এখানে 16 000 এখানে। ওকে, সো 1443200 মানে 4টা জিরো আছে, তাই না? এটা আমাদের অ্যান্সার। এরপরে আমাদের যে বিষয়গুলো বলা আছে এখানে দেখুন তো, এখানে বলা আছে আপনার এটা 3 এর পর 4টা শূন্য, এটা নর্মালি পারবেন এখানে, যে আপনি এখানে 32 দিবেন, তারপর এখানে কি দুটো শূন্য দিলেন, আবার এখানে কি 3 এর পর জাস্ট শূন্যগুলো এক পাশে যেন থাকে এখানে, সেটার জন্য করবেন কি একটা দুইটা তিনটা 4টা করবেন। 3 দুগুণে 6, 3 3কে 9 করলেন, আর এখানে শূন্য, এখানে দুইটা, এখানে কত 6টা হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। ওকে, সো এটাও আপনি সেম ভাবে করবেন এখানে হোমওয়ার্কটা, এটা আপনার বাসার কাজ। তো এরপরে আমরা এখানে সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি যেটা বললেন, এই পদ্ধতিতেও একটা গুণ করতে পারি। সো এখানে যে পদ্ধতিটা বলা আছে এটা খুব বেশি ইফিশিয়েন্ট একটা পদ্ধতি, আমার কাছে মনে হয় যে এটা বেস্ট। ওকে, ম্যাথের জন্য এই পদ্ধতিটা খুব ভালো আর কি। তো এখানে 99 গুণন 24 আছে এখানে। হ্যাঁ, 99 গুণন 24, আমরা এটা কিভাবে করতে পারি দেখো, দেখুন এই 99 যে আছে আমাদের সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা করব কি এমন একটা সংখ্যায় নিয়ে আসবো যার পরে শূন্য থাকবে এখানে। তার মানে আমি যদি এখানে এরকম করি, 99 কে এভাবে লেখা যাবে না, আমি যদি 100 থেকে 1 বাদ দেই তাহলে কিন্তু 99 হবে। আমি এটা কেন লিখলাম, কারণ 1 দিয়ে কোনো কিছু গুণ করা সহজ, তাই না? এখানে 100 মাইনাস 1 করা হয়েছে এখানে। এখন এই 24 তো আমাদের কি আছে, সবার সাথে গুণ আছে না, এই 100 সাথে গুণ থাকবে এবং 1 এর সাথেও গুণ থাকবে, তার মানে 24 এর সাথে 100, তার মানে এখানে 100 থাকবে আমাদের, আর মাইনাস এখানে আমাদের 1 এর সাথে হলে 1 আর কি। ওকে, এখন 24 এর সাথে 100 যদি গুণ করি আমরা, তাহলে কত পাবো এখানে 2400 পাবো এখানে, আর 1 এর সাথে 24 গুণ করলে আমাদের কি 24 পাবো এখানে, বুঝছেন? তো এখন আমরা যেটাকে বিয়োগ করি নরমালি, যে আপনার 2400, এটাকে আমি যদি এখানে 24 দিয়ে বিয়োগ করে দিই তাহলে কত হবে, বিয়োগ করলে আমরা এখানে 10 ধরবো, তাহলে কি 6 হবে, হাতে 1 থাকবে, এখানে কত হবে 3, আর এখানে 10 হলে কত হবে, এখানে 3 হলে 7 হবে, হাতে 1 থাকবে, এখানে একটা এখানে আসবে, এখানে কি 3 থাকবে 2 থাকবে, মানে 2 3 7 6। ওকে, তো আপনি যদি মনে করেন যে আমি একটু এটাকে এই 24 দিয়ে এটাকে গুণ করে দেখবো যে আসলে এটা হয় কিনা এক্স্যাক্টলি, তো 9 গুণন কত এখানে আপনার 24 24, 2 3 7 6, ঠিক আছে, একই মান আছে আর কি। মানে এইটা একটা সহজ পদ্ধতি আর কি। এটা আমরা চাইলে এখানে দেখুন, এখানে এটা একটা চতুর্ভুজ বা বর্গ, এখানে একটা ত্রিভুজ, এর সাথে যদি আপনি বৃত্ত গুণ করেন তাহলে হবে কি, এই প্রথমত আপনার এখানে এই বর্গের সাথে আপনার বৃত্তের গুণ হবে, আর এর মাঝে যে চিহ্নটা আছে যোগ বিয়োগ যেটা থাকে না কেন, এখানে আমাদের চিহ্নটা আসবে, এবং কি আমাদের এরপরে ত্রিভুজের সাথে এই গুণটা হবে এখানে, ঠিক আছে। আবার যদি আপনি এখানে যোগ করেন, যোগ করার ক্ষেত্রে আমাদের সেম অ্যাপ্রোচ, মানে সিমিলার ওয়েতে আমাদের এখানে এই কাজটা করতে হবে এখানে, মানে এটা খুবই একটা ইজি একটা ওয়ে, ইফিশিয়েন্ট, আমাদের আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি ইজি একটা ওয়ে, একটা স্টুডেন্ট খুব সহজেই এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে। এবার যোগ যদি থাকেন, দেখুন আমাদের যোগের ক্ষেত্রে এই দুটো গুণ করবো আমরা এখানে, গুণ করে এর মাঝখানে যোগ থাকবে, এবং কি আমাদের এই ত্রিভুজের সাথে এটা গুণ করবো এখানে, কারণ বৃত্ত দুটার সাথে আছে, কি আছে, বৃত্ত দুটার সাথে আছে। সো আমরা এটা একটু করে দেখি যে আমাদের এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, আচ্ছা এখানে কি আছে 999, মানে 999, তো আপনি এর নিয়ারেস্ট বা কাছাকাছি কোনো একটা মান দেখবেন যেখানে
শূন্য থাকবে। তো আমি এখানে বললাম যে আমি যেখানে 1000 থেকে 1 বাদ দেই তাহলে কিন্তু আমরা 999 পাবো। তো আমি এই যে দেখুন এখানে এরা করে দিচ্ছে, এখানে 1000 থেকে এটা বাদ দিয়েছে, 1 বাদ দিয়েছে। তার মানে আপনি যদি এখানে 1000 এর সাথে কি হবে, এখানে এই 32 গুণ হবে। আবার কি বলুন তো আপনার এখানে 1 এর সাথেও আপনার কি হবে, 32 গুণ যাবে নাকি? কারণ এই যে 32 আপনার কি এখানে 1000 এর সাথে গুণ হবে, আবার কি 32 1 এর সাথেও গুণ হবে এখানে। সো এই 32 এর সাথে 1000 যদি আপনি গুণ করেন তো দেখবেন আপনি এখানে 3 2 0 0 0 পাবেন। আবার 1 এর সাথে 32 গুণ করলে আপনি এখানে 32 এ পাবেন। তার মানে আপনি 3 2 0 0 0 এর সাথে আপনি যেখানে 32 বিয়োগ করে দেন তাহলে পাবেন এখানে এটা 8 পাবেন, হাতে 1 থাকবে এখানে, তার মানে এখানে 6 পাবেন, হাতে 1 থাকবে এখানে, এটা 1 থাকবে এখানে, 1 দিয়ে করলে 9 হবে এখানে, হাতে 1 থাকবে 1 হবে, আর হাতে কিন্তু 3 থাকবে। তার মানে এটা একটু বিয়োগ টোগ করে দেখবেন। আর তো ক্লাস 4 এ উঠেছেন, 5 এ উঠেছেন সরি, বিয়োগ পারার কথা আপনার নরমালি। 1 2 3 গুণন হচ্ছে কতখানে 32, ঠিক আছে, 3 2। আচ্ছা আমার এখানে এটা কেন হলো 32, আমি কি ভুল লিখছি? না না না, এখানে 999, সরি ফর দ্যাট, 999 এখানে। ওকে, 999 গুণন 32, 3 1 9 6 8, ঠিক আছে, 3 1 9 6 8 এখানে। ওকে, এটা আমাদের হবে। তো একইভাবে আমি যেখানে আপনাদের এই বিষয়গুলো একটু দেখাই, এখানে যে মানগুলো দেওয়া আছে, এখানে কত আছে বলুন তো, এখানে 9999। ওকে, 9999। আমি যে এটাকে একটু ক্যালকুলেশন করি, তো এটাকে এই 9999 কে লেখা যাবে না এখানে 10,000 থেকে আমি যে 1 বাদ দেই, 10,000 থেকে 1 বাদ দিলে কিন্তু আমি পাবো কি, এটা বিয়োগ করলে 9999, ঠিক আছে। তাহলে আমাদের এটা কবে এখানে 10,000 হবে এখানে, ঠিক আছে। তো এটাকে আপনি করবেন কি এখানে, যে আপনার এটা দিয়ে যে এই দুটাকে গুণ করবেন, তার মানে আপনার এই 10,000 যেটা আছে আপনার এখানে, এখানে আপনার 9 8 7 2 5 এবং আপনার 1 এর সাথে একবার গুণ হবে এই মানটা, মানে এটা পুরোটা সবগুলোর সাথে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, 9 8 7 2 5 এখানে, ঠিক আছে। এখন এটা দিয়ে আপনি যেটাকে গুণ করেন তাহলে আপনি কিন্তু একটা মান পাবেন এখানে, সেই মানটা একটু একটু আমি এটা চিকন করে লিখে দিই। আচ্ছা, এখানে 9 8 7 2 5 এখানে 4টা শূন্য হবে, একটা দুইটা তিনটা 4টা, আর 1 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু এটাই হবে যে 9 8 7 2 5, ঠিক আছে। এখন আপনি জাস্ট এটা বিয়োগ করবেন এখানে নরমালি, এখানে আপনার যেটা পালেন সেটা হচ্ছে 9 8 7 2 5 1 2 3 4। ওকে, আর এখানে আপনার 9 8 7 2 5 এখানে, হ্যাঁ 9 8 7 2 5 এখানে বিয়োগ করেন। তাহলে এটা এটা শূন্য দিয়ে এটা করলে আমরা 10 ধরতে হবে এখানে, তার 5 পাবো আমরা, হাতে 1 থাকবে এখানে 3 হবে, 7 হবে, আবার হাতে 1 থাকবে এখানে, এটা কত 8 হবে এখানে, 8 2 হবে এখানে, হাতে 1 থাকবে, এটা হচ্ছে আপনার 8টা কত হবে এখানে বলুন তো, 9 হয়ে যাবে এখানে, তাহলে 1 থাকবে, হাতে 1 থাকবে না, 9টা 10 হবে এখানে, 10 হলো, আর এখানে 15 হবে, তাহলে 5 থাকবে, হাতে 1 থাকবে, আবার এখানে একটা এখানে আসবে, তাহলে 1 হবে এখানে, হাতে কিছু নেই, 7 8 আর এবং 9। আমরা just একটু ক্যালকুলেশন করে দেখবো আর কি, যে ঠিকঠাক মতো আছে কিনা। সো এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আপনার এখানে 9 9 9 9। ওকে, এর সাথে আমরা গুণ করবো কাকে এখানে, 9 8 7 2 5। দেখি আমরা ঠিকঠাক মতো আছে কিনা, 9 8 7 1 5 1 2 7 5, ঠিক আছে। এই অ্যান্সারটা একটু এখানে লিখে দিবেন, ঠিক আছে, লিখে দিলে আমাদের অ্যান্সার শেষ। তো সিমিলার টু ওয়েতে আমরা এখানে এই কাজগুলো করতে পারবো, এখানে যে মানগুলো দেওয়া আছে দেখুন, আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত আজকে মোটামুটি করবো ইনশাল্লাহ। যাই হোক, একটু ধৈর্য সহকারে আমরা ভিডিওগুলো দেখবো। এখানে বলছে 9 9 999 এবং 41 শূন্য, হ্যাঁ, 1 নাম্বার দিয়ে আছে 9 9 9 ইন্টু 4 1 0 এখানে, হ্যাঁ 4 1 0। সো এখন যেটা করতে পারি আমরা, এটা বেশি বোল্ড হয়ে গেছে, এই 9 9 এটাকে বলা যাবে কি বলুন তো, আপনার 1000 থেকে 1 বাদ দিলেই পাবো আমরা, গুণন কত বলুন তো, এখানে 441 হবে এখানে, 410 হবে এখানে। তো 410 তো সবের সাথে আছে এখানে, তাহলে আপনার এই যে 1 0 0 1000 এর সাথে
এখানেও 410 আছে, এখানে মাইনাস, আবার আপনি যে 1 এর সাথে গুণ করেন এখানেও 410 পাবেন, ঠিক আছে? 410, তার মানে এটা আপনার এখানে এর সাথে গুণ থাকলো, এখানে আবার এটা এর সাথে গুণ থাকলো, ঠিক আছে? তো এখন আপনি যদি এটাকে আপনি এর সাথে গুণ করে দেন তাহলে আপনি এখানে 410 পাবেনই, কিন্তু এর 3টা শূন্য আরো পাবেন, 1 2 3, এবং এই 1 এর সাথে গুণ করলে কি 410 হবে এখানে, ওকে? এখন আপনি যেটা বিয়োগ করে দেন, এটা নর্মালি বিয়োগটা আপনি নিজেও পারবেন, সেটা হচ্ছে আপনার 1 1 2 3 4টা শূন্য বিয়োগ করেন, তাহলে আমাদের কি 410 আমি যে করি, তাহলে 0 0 বিয়োগ করলে আমাদের কি শূন্য হবে, এখানে আপনার 1, তাহলে এটাকে 10 ধরতে হবে এখানে, কারণ এটা ছোট মান আছে। তাহলে আমাদের এখানে 9 হবে, হাতে 1 থাকবে, এখানে আপনার এই 4টা 5 হয়ে যাবে, আর এখানে এটা হলো 10, তার মানে 5, হাতে 1 থাকবে, এখানে একটা দেবো, এখানে এটাকে 10 ধরতে হবে এখানে, তাহলে কত হবে আপনার 9 হবে এখানে। হাতে 1 থাকবে, এটা 1 ধরলে এখানে আপনি এই 1 1 0 হবে, এবং হাতে কিছু থাকবে না, 4 হবে এখানে, তাহলে হবে 4 0 9 5 9 0। তো আমরা একটু ক্যালকুলেশন গুলো সাথে করে নেবো আর কি। এখানে আমাদের আছে 9 9 9 গুণন কত এখানে বলুন তো আপনার, 4 1 0 9 0 4 5 9 0, রাইট, এটা আমাদের অ্যান্সার। সো যারা বোঝেননি একটু কাইন্ডলি তুলে নেবেন। 2 নাম্বারটা দেখুন বলা আছে এখানে 9 9 0, এখানে আমাদের 35 এটা দেওয়া আছে, এখানে 9 9 0, এখানে 9 9 0, এবং কি আমাদের এখানে 3 5 0 0, ওকে 0 0। সো এখন আমরা এখানে কোনটাকে ভাঙাতে পারি, দেখুন আমরা এটাকে ভাঙাবো নাকি এটাকে ভাঙাবো, এটা একটু খুবই ইজি একটা ওয়ে। 990 না, এই 990 এটাকে আপনি চাইলে লিখতে পারেন এখানে 1000 লিখে 10 বিয়োগ করলে 990 হবে নাকি, এটা আমরা করবো এখানে, এটা ইজি হবে। 1000 লিখে আমরা করবো কি এখানে 10 বিয়োগ করবো, তাহলে আমাদের 990 পেয়ে যাবো, ইন্টু 3 5 0 0। তো এই 3500 এখন আমাদের এই 1000-এর সাথেও আমাদের গুণ হবে এখানে 3500, এবং আমাদের এখানে এই 10-এর সাথেও গুণ হবে এখানে 3500, বুঝছেন? সো আমরা এখানে যেটা পালাম সেটা হচ্ছে আপনার এটা একটু এই যে আমরা 1000-এর সাথে 3500 গুণ করলাম, এবং কি আমাদের এই 10-এর সাথে 3500 গুণ করে দিলাম। নেক্সট ওয়েটা আমাদের এরকম যে আপনার 35 আমরা 3 5 এটা আগে লিখবো, এখানে 0 0 লিখে দিলাম, এর 3টা শূন্য আছে না, 3টে শূন্য, 1 2 3 মাইনাস, এখানে আমাদের 3500 লিখবো আমরা এখানে, একটা শূন্য আছে, একটা শূন্য দিলাম। এখন এই দুটাকে বিয়োগ করতে হবে এখানে, হ্যাঁ, বিয়োগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে 3 5 5টা শূন্য, একটা দুটা তিনটা চারটা 5টা, আর 3 5 এখানে 3টা শূন্য, এটা বিয়োগ করবো আমরা এখানে। এখন এই 0 0 আমাদের শূন্য, এই 0 0 শূন্য, এই 0 0 শূন্য, এটা শূন্য, এটা 5, তার মানে ছোট মান, তার মানে এখানে আপনার 10 ধরতে হবে এখানে, তার মানে 5 হবে, হাতে 1 থাকবে, 4 1 5, 3 1 4 6, এখানে হাতে 1 থাকবে এখানে, সেটা হচ্ছে 5 4 হবে এখানে 3, তার মানে আপনার যেটা পাচ্ছি আমরা এখানে, আচ্ছা এটা কি হয়ে গেল, এটা এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, যাই হোক, এই যে আমাদের 80 গেছে, এখানে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে আপনার এরকম যে 9 9 0 গুণন হচ্ছে আপনার এখানে 3 5 0 0, কি আছে দেখুন তো আমাদের এখানে যেটা আছে সেটা ঠিক আছে কিনা, 3 4 6, ঠিক আছে আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা, সো এরপরে আপনার এখানে যে মানটা আছে এটা আপনি কিভাবে করবেন একটু বলে দেই। এটা আপনার এখানে 9999 জানাটা লাগিয়ে দেওয়া লাগবে। তো 9999 আপনি এই 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা আপনি এখানে এই 10,000 থেকে আপনি যদি এখানে 1 বিয়োগ করে দেন তাহলে কিন্তু 9999 পাবেন, এবং এই মানটা আপনার গুণ হবে কি এখানে 200 সাথে এখানে, ঠিক আছে না, বুঝেননি? তো এখন আপনি করবেন কি এখানে এই মানটা গুণ করবেন 200 সাথে, একবার এখানে 1000 10,000 দিয়ে গুণ করবেন এবং 1 দিয়ে গুণ করবেন, করে বিয়োগ করবেন নরমাল। সেম ওয়েতে দেখুন আমরা এটা করবেন এখানে, আপনি এইটাও সেম ভাবে আপনি ভাঙাবেন, সেটা হচ্ছে কি এই 9090 আছে না, 9990 আছে, আপনি এটা করবেন কি 10,000 থেকে, হ্যাঁ 10,000 থেকে আপনি যদি 10 বিয়োগ করে দেন তাহলে আপনি কিন্তু এটা পাবেন, এবং 4 6 0 0 দিলেই আপনি হয়ে যাবে, ওকে, আর কিছু দরকার নেই। তাহলে এটাও সেম নিয়ম, এই নিয়মটা একটু আমরা অন্যভাবে করবো এখানে, এই নিয়মটা 5 নাম্বারটা, তো আমি 5 নাম্বারটা করতেছি, বাকিগুলো সবগুলো এভাবে করবেন, ঠিক আছে? কেন কোনভাবে করবো, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, আপনি যদি মনে করেন যে আমি ট্যালেন্ট, সো আমি
বিয়োগ দিয়ে করব, সমস্যা নেই। এখানে 1100, ওকে, 1100 গুণন এখানে আপনাকে 277, ওকে, 277। কেন করতেছি আমি এখানে বিয়োগ টিয়োগ করে না, আমি যে এভাবে করি, এটাকে ধরুন 1100 আছে না, আমি যেখানে 1000-এর সাথে আমি যদি 100 যোগ করে দেই এখানে, তাহলে কিন্তু আমরা 1100 পাবো, ইন্টু 277। এটা আমি এভাবেও করতে পারি, এটা ইজি হবে। মানে আমাদের এমন ভাবে কাজটা করতে হবে যাতে করে যেন আমাদের সামনের অংশটা যেন 1 2 এরকম আসে, বাকিগুলো শূন্য থাকে। তাহলে আমরা এই 1000-এর সাথে কি এটা গুণ করব, এবং কি এই 100-এর সাথে এটা গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি হবে, এখানে 1000-এর সাথে আপনি যে এখানে, হ্যাঁ, এটাকে 277 যদি গুণ করে দেন, যোগ 100-এর সাথে আপনি যে এখানে 277 গুণ করে দেন, হয়ে গেল। তাহলে 1000-এর সাথে করলে আপনার কি 277, 3টে শূন্য হবে, 1 2 3, প্লাস 277, 2টা শূন্য হবে এখানে, ঠিক আছে? এখন যোগ করবেন, এখানে যোগ করলে হয়ে যাচ্ছে এখানে আমাদের এই যে এই শূন্য শূন্য হবে, এই শূন্য শূন্য হবে, এই 7 এই শূন্য কত 7 হবে এখানে, এই 7 আর এই 7 14 হবে, 14 4 হাতে কত 1, 14 4 দিলাম, হাতে 1 থাকবে এখানে, এই 2 আর হচ্ছে 7 9, 9 আর 1 10, 10 এর শূন্য, হাতে 1 থাকবে, এই 3 হবে এখানে। আপনি যদি ক্যালকুলেশনটা করে দেখেন তাহলেই কিন্তু মানে বেটার হবে যে আপনার এটা ঠিকঠাক মতো আছে কিনা। 1100 নাকি, 1100 গুণন 277, হ্যাঁ 277, ঠিক আছে, 277 কত আছে এখানে বলুন তো আপনার, আমাদের যে মানটা আছে এখানে 304700, এটাই আমাদের অ্যান্সার। এবং আপনি এই মানটা যেভাবে করতে পারেন এখানে, এই যে 101 যেটা আছে এখানে, তাহলে এইভাবে করতে পারেন না আপনি, যে 100 দিয়ে আপনি যেখানে 1 যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি 101 পাবেন, আর গুণন এখানে 45 হবে। তো আপনি 100-এর সাথে করবেন কি, এখানে এই 45-কে গুণ করবেন, এবং প্লাস 1-এর সাথে 45-কে গুণ করবেন। তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে, আপনার এখানে এটার সাথে গুণ করলে কি 4500 হবে এখানে, যোগ 45 নাকি। এখন এই 45 এটা যোগ যদি করেন তাহলে কত হবে এখানে, 45, আই নো আমি এখানে একটু ভুল লিখছি, সেটা হচ্ছে আপনার এখানে 45 তো এখানে থাকবেই, এখানে 45, কারণ এই যে শূন্যের সাথে 5 যোগ করলে 5, এটাও 4 হবে এখানে, ঠিক আছে, এটা অ্যান্সার। আই থিঙ্ক বুঝছেন। আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা এই পরবর্তী বিষয়গুলো কাজ করবো আর কি। তো এই পর্যন্ত আজকে আমরা ভিডিও শেষ করবো, ওকে। যারা রেগুলার ভিডিওটা দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। আল্লাহ হাফেজ।